আচ্ছা, আজকের ভিডিওটি একটু বড় হবে। তো আজকের ভিডিওতে আমি মোটামুটি 3টা জিনিস কভার করব। একটি হচ্ছে কিভাবে ডাটা ডিক্লেয়ার করে, ডাটা ডিক্লেয়ার করার পরে ওটা কিভাবে কোডে প্রিন্ট করে, আর কোডে তো অ্যাক্সেস করতেই পারবো প্রিন্ট করতে পারলে তো। আর আমি একটা স্ট্রিং প্রিন্ট করে দেখাবো এবং নিউ লাইন কিভাবে প্রিন্ট করে। ওয়ান অফ দ্য পেইন হচ্ছে নিউ লাইন। সো নিউ লাইনটা দিয়ে শুরু করবো আগে। এর আগে আমি আসলে ডাটা কিভাবে ডিক্লেয়ার করে এটা দেখাই। তো ডাটা ডিক্লেয়ার করার জন্য ডাটা ব্লকের মধ্যে লিখতে হবে। ডাটা ব্লকের মধ্যে প্রথমত আপনি যদি ইন্টিজার বা একটা স্ট্রিং ডিক্লেয়ার করতে চান, সাধারণত ডিবি দিলেই হয়। ডিবি হচ্ছে ডিফাইন বাইট, আর আপনি যদি ডিডব্লিউ দেন তাহলে হচ্ছে ডিফাইন ওয়ার্ড। ডিফাইন ওয়ার্ড এইসব থিওরিগুলোতে আমি যাবো না। ডিফাইন বাইট জেনারেলি বলে 8 বিটকে ডিফাইন বাইট বলে, আর 16 বিটকে ডিফাইন বাইট বলে। এটা হচ্ছে 16 বিট প্রসেসরের জন্য, 16 বিট না সরি 8 বিট প্রসেসরের জন্য মেবি, আমি আসলে ঠিক জানি না, ভুলে গেছি। আচ্ছা, যেটা লেখার কথা, তো প্রথমত আমি একটা নাম্বার নিই, নাম্বার 1 কল টু ডিফাইন বাইট। এখানে আমি কিছু একটা রেখে দিই, কি রাখবো, সাপোজ 48 রেখেলাম। 48 এ আজকে ভ্যালু হচ্ছে মেবি 0। আমি হচ্ছে 48 না রেখে অন্য কিছু রাখি, যেটা হচ্ছে আর একটু মিনিংফুল বোঝায়। ও আচ্ছা, ভালো কথা বলে নেই, এটা কিন্তু সব আজকে ভ্যালু রাখে। সো আপনি যদি এ রাখতে চান, এটা অন্যভাবে রাখতে হবে। এ রাখতে হবে এইভাবে এ রাখতে হবে। সো আমি তো ক্যারেক্টার রাখবো না, আমি এখন একটা নাম্বার রাখবো। সো 48 রাখি, 48। এখন আমি একটা ক্যারেক্টার 1 দিই, ক্যারেক্টার আমি ডিফাইন বাইট, এখানে আমি একটা এ রাখবো, এ রাখলাম। আমি একটা মেসেজও ডিফাইন বাইট, এখানে আমি একটা মেসেজ নিব। মেসেজটা হচ্ছে বড় হাতে হয়ে গেছে, ওকে। মেসেজের পরে মেবি ডলার সাইন দেওয়া লাগে, মাঝে মাঝে ডলার সাইনটা কাজ করে, মাঝে মাঝে কাজ করে না। তো আমি আসলে বুঝি না, ডলার সাইন মাঝে মাঝে দেওয়া লাগে, মাঝে মাঝে দেওয়া লাগে না, এরকম টাইপের একটা ব্যাপার। তো সবার আগে আমি আমার এই প্রথম নাম্বারটা প্রিন্ট করি। নাম্বার প্রিন্টের জন্য অ্যাজ ইউজুয়াল মুভ h, 2 আমি কল করলাম যে আমার সর্বপ্রথম আমার সব কিছু ইম্পোর্ট করে নিতে হবে। ইম্পোর্ট করবো কিভাবে, মুভ x, @of ডাটা সিগমেন্টের সব কিছু ax রেজিস্টারে মুভ করলাম। মুভ ds, ax, ds রেজিস্টারে সব কিছু পাঠিয়ে দিলাম, ডাটা সোর্স রেজিস্টার। আচ্ছা, এখন আমার প্রিন্ট করবো h2 মুভ dl এর মধ্যে কি মুভ করব, নাম্বার মুভ করলাম। আর কি আছে, int 21h। আচ্ছা, এবার দেখি কি অবস্থা। আচ্ছা, আমার 0 প্রিন্ট করছে। তো আজকে ভ্যালু 0, এখানে আমি যদি 49 দিই তাহলে 1 প্রিন্ট করবে। আচ্ছা, 1 প্রিন্ট করছে। ওকে, এখন আমি সেম জিনিসটা কপি করে পেস্ট করি। এখন নামের জায়গায় আমি দেব আমার ক্যারেক্টার। সো কার দিলাম, ক্যারেক্টার দেওয়ার পরে দেখবেন পাশাপাশি প্রিন্ট করতেছে 1a। আপনারা বুঝতেই পারছেন কেন পাশাপাশি প্রিন্ট করছে। এখানে একটা নিউ লাইন দরকার। আচ্ছা, এবার আমি নিউ লাইনটা কিভাবে লিখবো এটা দেখাচ্ছি। তো আরেকটা কথা বলে নিই, সাপোজ আপনি প্রিন্ট করতেছেন, সো এটা দুইবার লেখার কোনো প্রয়োজন নাই। আমি যদি এটা এখন অফ করে দিই, এইচে যখন 2 একবার কল করলাম তখন ডিএলএ ফার্স্ট নাম্বার প্রিন্ট করলাম, তারপর ডিএলএ আবার ক্যারেক্টার রেখে প্রিন্ট করলাম, দুইটাই প্রিন্ট করবে। সো আমার দুইবার কল করার দরকার পড়ে না। ব্যাপারটা বুঝতে পারছেন? তো এটার কারণ হচ্ছে আমি এখানে কিছু জিনিস লিখবো, যেটা হচ্ছে প্রথমে পুরোটাই লিখি, তারপর আমি কমেন্ট আউট করে দেবো যে কোনটা কোনটা লাগবে না। কিন্তু সবসময় পুরোটা লেখাই বেটার, কারণ মাঝে মাঝে দেখবেন এগুলোতে গ্যাঞ্জাম হয়। তো সর্বপ্রথমে মুভ, বড় হাতের মুভ h2 int মুভ dl, এখানে আমি আজকে ভ্যালুটা দেখে নিই। এখানে নিউ লাইনের জন্য আজকে ভ্যালু হচ্ছে 0a, আর রিটার্ন ক্যারেজের জন্য 0d। আচ্ছা, 0a hexa int 21h
তারপরে মুভ dl 0d hexa int 1h। আচ্ছা, এটা দিয়ে আমার নিউ লাইনটা প্রিন্ট করবে। এই টোটাল 5 লাইন হচ্ছে নিউ লাইনের জন্য। সো আপনারা বুঝতেই পারছেন একটা নিউ লাইনের জন্য কত কিছু লিখতে হয়। আচ্ছা, আমি এখন রান করে দেখি। তো 1, তারপরে নিচে a প্রিন্ট হয়েছে। তো আমি যদি এটা কেমনে জানি করে আমি ভুলে গেছি। আচ্ছা, আপনারা কি দেখতে পাচ্ছেন নাকি আমি জানি না, বাট এখানে 1 এর নিচে a প্রিন্ট হয়েছে আর কি। তো এখন আমি একটা জিনিস বলি, যেটা হচ্ছে আমার এখানে এই লাইনটা এখন প্রয়োজন নাই। কেন প্রয়োজন নাই? কারণ আমি এখানে প্রথমে একবার কল করেছি, যেটার জন্য আমরা প্রিন্ট করতেছে। প্রিন্ট করার পরে আমার এই ফাংশনটা না করলেও হবে। তো আমি এখন রান করে দেখি। ওকে, প্রিন্ট হচ্ছে। আচ্ছা, এখন আবার আরেকটা নিউ লাইন দিই। এটা আমি কপি পেস্ট এখানে নিচে করে দিই। নিচে নিউ লাইন কপি পেস্ট করলাম। ওকে, এখন আমার মেসেজটা প্রিন্ট করব। মেসেজ প্রিন্ট করার জন্য সেম এস ইউজুয়াল একটা ফাংশন কল করতে হবে, যেটা দিয়ে বোঝাবে যে আমি এখন একটি স্ট্রিং প্রিন্ট করতেছি। স্ট্রিং এর জন্য মুভ h,9 দিলে আমরা বুঝাবো যে আমি এখন একটি স্ট্রিং প্রিন্ট করতে চাই। দেন আমরা কি করতাম, মুভ dl এ একটা ক্যারেক্টার করতাম না? তো এখন হচ্ছে lia লিয়া dx এর মধ্যে আমার মেসেজটা নিলাম। দেন int 21h, সেম মেসেজ প্রিন্ট করার জন্য int 21h। তো আমি এখন রান করে দেখি। আচ্ছা, সুন্দর। যখন 1 প্রিন্ট হয়েছে, a প্রিন্ট হয়েছে, তারপরে প্রিন্ট হয়েছে মাই নেম ইজ সাইফ। তো ঠিক আছে, আমার এখানে ডলার সাইনটা আসলে লাগতো, আমি আসলে মনে ছিল না, তো সামহাও হয়ে গেছে। তো ডলার সাইনটা আসলে এক ঘর আগাইলে মেবি ডলার সাইনও প্রিন্ট হয়, আমার আসলে মনে নেই, ঝামেলা আছে। আচ্ছা, এখন আবার প্রিন্ট হচ্ছে না, মাঝে মধ্যে প্রিন্ট হয় আর কি ডলার সাইন সহ, তখন ডলার সাইনটা অফ করে দিলে ঠিক হয়ে যায়। তো আজকের জন্য একটু কি, ধন্যবাদ।